একবার একটি ঘন বনভূমির মাঝখানে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম তিস্তা। গ্রামটির চারপাশে ছিল এক বিশাল জঙ্গল, যেখানে নানা ধরনের বন্যপ্রাণী বাস করত। কিন্তু গ্রামবাসীরা সবচেয়ে ভয় পেত এক বিশাল বাঘকে, যে জঙ্গলের গভীরে বাস করত। বাঘটির নাম ছিল বরুণ। তার ভয়ে গ্রামের মানুষ রাতে বাইরে বেরোতে সাহস পেত না। একদিন গ্রামে এসে পৌঁছাল এক জ্ঞানী বৃদ্ধ। তিনি বললেন যে জঙ্গলের ভেতর এক জাদুর কাঁঠাল গাছ রয়েছে, যার কাঁঠাল যে কেউ পাবে তার সব সমস্যার সমাধান হবে। গ্রামের মানুষের আশা জেগে উঠল। তবে কাঁঠালের জন্য তাদের জঙ্গলে প্রবেশ করতে হবে, যেখানে বাঘের বসবাস। গ্রামবাসীরা সাহসিকতা দেখিয়ে জঙ্গলে প্রবেশ করল। তারা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সেই জাদুর কাঁঠাল গাছের খোঁজে বের হল। অবশেষে তারা কাঁঠাল গাছটি খুঁজে পেল। গাছটি ছিল চমকপ্রদ, তার গা সবুজ পাতা এবং সোনালী কাঁঠাল দিয়ে সাজানো। যখন গ্রামবাসীরা কাঁঠালের দিকে এগোচ্ছিল, তৎক্ষণাৎ বাঘ বরুণ হাজির হল। সে তার ভয়ের নিঃশ্বাস ফেলতে ফেলতে গ্রামবাসীদের দিকে এগোল। গ্রামবাসীরা ভয় পেয়ে গেল, কিন্তু বৃদ্ধ বললেন যে কাঁঠালটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সব সমস্যার সমাধান হতে পারে। বৃদ্ধ কাঁঠালের একটি অংশ কেটে বাঘ বরুণের সামনে রেখে দিলেন। কাঁঠালের স্বাদ চেখে বাঘ বরুণ চমকে উঠল। কাঁঠালটি এতই সুস্বাদু যে বাঘের ক্রোধ নরম হয়ে গেল। বরুণের হিংস্রতা চলে গেল এবং সে শান্ত হয়ে গেল। বৃদ্ধ বাঘকে বুঝিয়ে বললেন, এই কাঁঠাল তোমার আসল প্রকৃতি বদলে দিতে পারে। তোমার আক্রোশ আর ক্ষুধার পরিবর্তে শান্তি এবং আনন্দ আনবে। যদি তুমি এই কাঁঠাল খাও, তবে তুমি সুখী ও শান্ত হবে এবং গ্রামবাসীরা তোমার ভয় পাবে না। বাঘ বরুণ কাঁঠালটি পুরোপুরি খেয়ে ফেল এবং কিছু সময়ের মধ্যে তার আচরণ সম্পূর্ণ পরিবর্তিত হল। সে এখন শান্ত এবং নিরীহ হয়ে পড়ল। গ্রামবাসীরা আবারও জঙ্গলে প্রবেশ করতে পারল এবং কাঁঠালের প্রচুর ফসল সংগ্রহ করতে সক্ষম হল। গ্রামে ফিরে এসে গ্রামবাসীরা তাদের বীরত্বের গল্প বলল। তারা এখন ভয় ছাড়াই জঙ্গলে প্রবেশ করতে পারত এবং বরুণও তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করল। বৃদ্ধ আবার চলে গেলেন, কিন্তু তার শিক্ষার প্রভাব গ্রামে স্থায়ী হয়ে রইল। গ্রামবাসীরা বুঝতে পারল যে কিছু জাদু কাঁঠালের মতো সাধারণ বিষয়ও বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যদি আমরা সেই সম্ভাবনা দেখতে শিখি। এমন ভালো ভালো ভিডিও পেতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।